জল শেষ হয়ে গেছিলো কালকে সন্ধ্যাবেলা, তো ফোন করেছিলাম আজকের অনেক সকালবেলায় এসে জল দিয়ে গেল। আর এমনি শীতের সময় তো জল তেমন খেতে যায় না, 4টে ড্রাম মানে এবারে অনেক দিন হয়েছে। তো জলের মগগুলো এখন ভরে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাও তো করবো আর এদিকে চা করব। আর প্রতিদিন চা করতে গেলে চা ঠিক বেশি হবে, ওই জন্য আজকে কাপ মেপে জল নিয়ে চা করেছি। তো মেয়ের স্যারকে এখন চা করে দিয়েছি। আর এদিকে দেখো সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, রোদ উঠে গেছে, তাও যেন কেমন একটু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিদিকটা, কুয়াশা মতো। এদিকে ওটস বানিয়ে নিচ্ছি, ছোটো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো। এই ওটসটা কেমন একটু মানে রান্না করলে নারকেল তেলের মতো গন্ধ লাগে, তো ওই জন্য খেতেও ভালো লাগে না। তো যাই হোক একটু খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দেওয়া। এই যে ফ্যান ঝাড়তে গিয়ে হাতটা আমার আজকে পুড়ে গেছে। তো ওই যে অনেকটা জল দিয়ে ফেলেছিলাম, আর অনেক তাড়াতাড়ি নামাতে গেছি আর পুরো গরম ফ্যান হাতে পড়েছে। এদিকে এই যে মাছ কালকে এনেছিলো, কালকে তো রান্না করিনি, কয়েকটা মাছ ভাজা হয়েছিল তো মেয়েদের জন্য, তো ওরা খেয়েছে। আর এখন এই যে মাছটা ভেজে নিলাম, ফুলকপি দিয়ে আজকে রান্না করব। তো মেয়ের পড়া হয়ে গেছে, বলছে মা আমাকে বেগুন ভেজে দাও, তো একটা বেগুন ছিল কেটে নিয়ে ওকে ভাজা করলাম আর মাছ ভাজা দিয়ে এখন এই যে ভাত খেয়ে নিয়েছে। মেয়েকেও খাইয়ে দিয়েছি, ছোটো মেয়েকে। তো ওকে এখন ওষুধ খাওয়াচ্ছি, ওষুধটা একদম খেতে চায় না। ও তো হসপিটালে সেদিনে নিয়ে গেছিলো, পেটে ব্যথা হচ্ছিলো, তো ওই নিওপেপটিন ওষুধটা দিয়েছি, এটা খাইয়ে এখন পেটে আর যন্ত্রণা হচ্ছে না। তো যাই হোক এদিকে আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে। আর পটল এনেছিল, তো আজ অনেক দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে আছে, আবার লাল লালও হয়ে যাচ্ছে, পেকের মধ্যে যাচ্ছে, ওই জন্য ভাজা করে নিয়েছি। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছে। আর বাসনপত্র তো অনেকটা আছে, সেগুলো এখন এই ধুয়ে গুছিয়ে দিচ্ছি।